এবার দেখেন কি করতে চাইতেছি। এখানে শুধু তো আমি এর আগে দেখছিলেন কি ইমেজ কিভাবে নিয়ে আসা যায় তাই দেখছিলেন না, কিভাবে কালার করা যায় এগুলো তো দেখছিলেন মনে হয়। কালার দেখেন নাই, ইমেজ পর্যন্ত দেখছিলেন, লিঙ্ক পর্যন্ত দেখছিলেন, তাই তো? ওইটা আমি আবার করতেছি। তারপর আমরা কালার কিভাবে করা যায়, যেমন এই টেক্সটের কালার কিভাবে করতে পারবো আমরা, সেটাও দেখবো আজকে। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা মূলত কাজ করবো পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন। পিএইচডি থেকে কিভাবে করা যায়, পিএইচডি থেকে শিখলে পরে আপনি যে কোনো সাইট করতে পারবেন, এবং কি এই যে থিম ফরেস্টের এই সাইটগুলো বিক্রি হচ্ছে না, এরকম সাইট বিল্ড আপ করে দিতে পারবেন। পিএইচডি থেকে না শিখলে করতে পারবেন না। এরকম সাইট বিল্ড আপ করে আপনারাও সেল করতে পারবেন। বেশি একটা কঠিন না কিন্তু, দেখেন আপনি, কিন্তু এখানে একটু ক্রিটিক্যালি কাজ আছে। দেখছেন এটা কেমন করে করছে, অসাধারণ। ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসি এখানে, অথবা একটা লিঙ্ক দেই। লিঙ্ক এর আগে দেখছি এই স্যার ইএফ মানে কি জানেন? না জানলে পরে গুগলে সার্চ করবেন, হাইপার রেফারেন্স। এটা এই যে দেখেন W3 স্কুলস বলে দিবে এখানে কি, এটার অর্থ কি। এই যে হাইপার লিঙ্ক, এ মানে হাইপার লিঙ্ক, এই স্যার ইএফ মানে কি, এই স্যার ইএফ মানে হাইপার রেফারেন্স মেবি। এই স্যার ইএফ মিনিং ফর এইচটিএমএল। এই যে দেখেন হাইপার টেক্সট রেফারেন্স, দেখছেন? তার মানে কি এইখানে আপনি কোনো একটা ইউআরএল পেস্ট করতে পারবেন। এর উপরে যে ক্লিক করবে, এ মানেই তো ক্লিকেবল, তাই না? এর আগে তো দেখছি আমরা। এর উপরে যে ক্লিক করবে, এর ভিতরে যা থাকবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং কি এই পেজে চলে যাবে। এর আগে দেখাইছিলাম মনে হয়, দেখাইছি? আচ্ছা তাহলে এটা নতুন করে দেখাইলাম না। হ্যাঁ, ক্লোনের ভিতরে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। এই স্যার এই যে ডাবল ক্লোনের ভিতরে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আমরা ইমেজটা দেখি। এবার ইমেজ নিতে হলে কি করতে হবে, আমরা কি জানি? আমরা জানি যে ইমেজের জন্য ইন্ডিভিজুয়াল একটা ফোল্ডার নিব, ফোল্ডারের ভিতরে আরো কিছু ক্যাটাগরি ওয়াইজ ফোল্ডার করব, করে যে যার যেখানে যাওয়া দরকার বা যে ইমেজ যেখানে দেওয়া দরকার আমরা ওই ইমেজ ওখানে দিব, যাতে হজবরল না হয়। এবার ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম, ইমেজেস। এবার এর আমি একটা লোগো নেওয়ার জন্য, সো আমি লোগো নামে একটা ফোল্ডার নিব। তাহলে লোগো নামে একটা ফোল্ডার নিলাম। এবার একটা লোগো নিয়ে আসতেছি আমি। এই লোগোটা আমি নিলাম, নিয়ে এই লোগোর ভিতরে পেস্ট করলাম। একটা ইমেজ নিলাম, জাস্ট এটা পিএনজি ইমেজ। এবার যদি এখানে এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আইএমজি নামের ট্যাগটা নিতে হবে প্রথমে। এটারও দেখেন কোনো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ সেম, ঠিক আছে? এটার কোনো মানে ক্লোজিং ট্যাব নাই। ক্লোজিং ট্যাব এই যে স্ল্যাশ দিয়ে এখানে শেষ করছে, তার মানে কি এটাই তাহলে ক্লোজিং ট্যাব। যাই হোক, আমরা এবার যদি ওই ইমেজকে পাওয়াইতে চাই তাহলে কি করব বলেন? যে লোগোটা আমরা নিলাম, এই লোগোটা নিলাম না, এই লোগোটা আমি পাওয়াইতে চাচ্ছি কোথায়? ব্রাউজারে। তাহলে কি করতে হবে? ওই ইমেজটা কোথায় আছে সেটা আগে চিনাই দিতে হবে।
এটা আমরা কোথায় থেকে শুরু করব? শুরু করব আমরা এই যে এখান থেকে। এই ফোল্ডার ধরবো না আমরা, এটা রুট ফোল্ডার না, এই যে এগুলো হচ্ছে রুট ফোল্ডার। এখান থেকে আপনি শুরু করবেন। তার মানে কি ইনডেক্সড এইচটিএমএল এর উপরে যে ফোল্ডারগুলো থাকবে ওই ফোল্ডারগুলো আপনি আইডেন্টিফাই করে দিতে পারবেন বা লোকেশন চিনাই দিতে পারবেন। ঠিক আছে, এবার আমি যদি ওটাকে পাওয়াইতে চাই তাহলে এই ইমেজের ফোল্ডারকে রিনেম করব। আপনারাও রিনেম করে কাজ করবেন। এবার রিনেম করে সোর্সের ভিতরে আমরা পেস্ট করলাম। সোর্স মানে কি জানেন? লোকেশন। ঠিক আছে, এটা দেখালাম না। এবার কি করতে চাইতেছি, আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, যার জন্য আমি এখানে একটা স্ল্যাশ ইউজ করলাম। ঢুকে তারপরে এই ফোল্ডারের নেমটা আমি আবার রিনেম করলাম, করে এই স্ল্যাশের পাশে দিয়ে দিলাম। এবার ওই ফোল্ডারের ভিতরে তো আরেকটা ফাইল আছে তাই না, ইমেজটা আছে। সো আমি এখানে আরেকটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার ভিতরে ঢুকলাম। এবার এটাকে রিনেম করে কন্ট্রোল এ করবেন, মানে টোটালটা সিলেক্ট করবেন, এক্সটেনশন সহ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এবার কন্ট্রোল সি করলাম, মানে কপি করলাম। এবার কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা পাবে। এই যে পাইছি কিনা। আচ্ছা, এইটুক হচ্ছে আমরা বেশি কিছু দেখবো না, এইচটিএমএল এর জন্য এইটুকুই এনাফ। লিঙ্ক, ইমেজ, পি। দেখেন এই যে এই ওয়েবসাইটের ভিজিবল কন্টেন্টের ভিতরে যা আছে আপনি দেখেন এখানে কি কি আছে। এই যে ইনপুট ফিল আছে, ইনপুট ফিলগুলো আমরা পরে দেখব। আমরা এই যেমন হোম পেজে যদি যাই, এই যে হোম পেজে আসলাম, এখানে কিন্তু এই যে এটা একটা ইমেজ, এগুলো কি প্যারাগ্রাফ, এগুলো প্যারাগ্রাফ। এবার এগুলো আইকন, এটাও প্যারাগ্রাফ। এবার এগুলো মেনু, এগুলো তো এই যে এইগুলো দিয়েই করা যায়। ঠিক আছে, আচ্ছা মুভ করার জন্য আমরা যে করে ইউজ করব পরবর্তীতে, এই যে মুভিং হইতেছে অটোমেটিকলি, এটা আপনাদের। ও আচ্ছা, ওকে। এটা করতে চাইলে সিএসএস লাগবে। সিএসএস আমরা এখনো করি নাই। ঠিক আছে, সিএসএস দেখবো আজকে। আচ্ছা, আমি তো এখানে ইমেজ প্রথম শুরু করলাম ইমেজ থেকে। ইমেজ তো আমার হয়েছে কেন কম্পিউটারে অনেক জায়গায় থাকতে হবে। কম্পিউটার আপনি আপনার লোকেশনে মানে রুটে আনতে হবে। মানে আমার যদি আমার ওই ইন্ডেক্স ফাইলটা যেখানে সেভ করা আছে, হ্যাঁ, তার উপরে একটা ফোল্ডারের ভিতরে আপনি রাখতে পারবেন। আর নোটপ্যাড শুধু ওই জায়গাতেই কনসেন্ট্রেট করবে। হ্যাঁ, না আর অন্য কোথাও ই করবে না, লোকেশন অন্য কোথাও থেকে চিনে দেওয়া যাবে না। ঠিক আছে, মানে একটা প্রজেক্ট করলেন, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সবকিছু রাখবেন না। আপনি যদি আবার যদি একটা রাখছেন ডেস্কটপে, আবার আরেকটা রাখছেন ডি ড্রাইভে, তাহলে তো প্রবলেম, তো পাবে না। হ্যাঁ হ্যাঁ, মুভ করার জন্য সিএসএস লাগবে। এবার হইছে কাম। উফ, জেনারেটর নাই। আচ্ছা, ওই যে অল্টার যে থাকে ওইটা হচ্ছে আমার কোনো কারণে যদি পিকটা যে লোকেট না করতে পারে তাহলে হচ্ছে ওইটা মানে যে নামে লেখা থাকবে অল্টারের মধ্যে ওইটা শুধু দেখায় দিবে না। এই অল্টার, হ্যাঁ এলটি যেটা, এএলটি অল্টার মানে কি জানেন? অল্টার এসইও এর জন্য ইউজ করা হয়, বুঝছেন? তার মানে কি সার্চ ইঞ্জিন কিন্তু এই ইমেজকে চিনবে না, ইমেজকে রিড করতে পারবে না। ইমেজটা কার সম্পর্কে বা কি সম্পর্কে, হ্যাঁ, ইমেজটা কি সম্পর্কে আছে এটা এই অল্টারের ভিতরে দিয়ে দিবেন। তাহলে কি করবে, সার্চ ইঞ্জিন এসে পড়ে দেখবে যে এটা এই টাইপের ইমেজ। ব্যাপারটা ক্লিয়ার? আর অল্টার যদি না দিই তাহলে কি ইমেজ শো করবে? হ্যাঁ, অফকোর্স শো করবে, কিন্তু এটা দেওয়া হয়, অল্টার দেওয়া হয় সার্চ ইঞ্জিনের জন্য। সার্চ ইঞ্জিন যাতে এই ইমেজটাকে চিনে নিতে পারে, এই জন্য অল্টার ইউজ করা হয়। অল্টার না দিলেও চলবে, কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য লাগবে। আমরা 4 থেকে 5 তারিখের ভিতরে এসি করব, এইভাবে চলছে না। এসিটা তো জেনারেটর করলাম, সামনে তো কারেন্টের প্রবলেম আরো বাড়বে। এটা তো লাইন আউট হয়ে আছে।
কারেন্ট তো আছে, কারেন্ট দিচ্ছি, কিন্তু মোবাইল চলবে না। মোবাইল আমাদের চলবে, কম্পিউটার আমাদের চলবে, চলবে চলবে। পাইছেন কারেন্ট? প্রথম একটা কাজ দিয়ে দিলাম আপনাকে, ফ্যানটা দিয়ে দেন, তাহলে ভালো হবে। ফ্যান একটু পরেই দিই। ফ্যানটা না দিলে ফ্যানটা দিয়ে দেন। আজকে হচ্ছে কি সকালবেলা সকালবেলা তো ভালো ছিল না, দুপুর পর্যন্ত ভালো ছিল। ঘুমের কথা বাবা বলতে মনে হচ্ছে সেটা ঘুমের জায়গা। মাঝে মাঝে ঘুমাই। সুন্দর করে লিখতে হবে, ভাই কি আপনি সিএসসি তে? মেকানিক্যাল। একজন আর্মি পড়ায়, একজন বাংলা পড়ায়, একজন পড়ায়, তারপর হচ্ছে একজন ড্রয়িং করায়, তারপরে একজন কুমার করায়। আচ্ছা ভাই, মাঝে মধ্যে সার্ভার ক্র্যাশ করে, এটা কি ট্রাফিক বেশি হয়ে গেলে ক্র্যাশ করে? এটা বিভিন্ন কারণে হতে পারে। মানে আমাদের এরকম মানে ভার্সিটিতে ওই যে প্রতি সেমিস্টারের শুরুতে কোর্স অফার করতে হয়, ওই সময় দেখা যায় প্রায় সকল স্টুডেন্ট একসাথে ওই যে ওই কারণে হয়। আপনার ট্রাফিক যখন মানে লগ ইন করা শুরু করে একবারে, তো অনেকেই লগ ইন করে, তখন ক্র্যাশ হয়ে যায়, ক্র্যাশ খেয়ে যায়, কি করতে পারে না, ওয়েটটা তুলাইতে পারে না। এটা সমাধান কি, যে আমার মেগা গিগাবাইট বাড়াইতে হবে ওয়েবসাইটে? এটার সমাধান হয়েছে আপনি কোডিং ভালো করে করতে হবে, কোডিং ছাড়া কিছু না, কোডিং দুর্বল আছে। মানুষের উপর সমস্যা না, যে আমার গিগাবাইট কত, মানে স্টোরেজ কত, সেটাও সমস্যা, দুইটাই করতে হবে। কোডিং স্ট্রং করতে হবে, পাশাপাশি আপনার জায়গাটা বাড়াতে হবে। যেমন রেজাল্ট শিট যখন দেয়, তখন দেখা যায় অনেক সময় এরকম প্রবলেম। রেজাল্ট শিট তারপরে সমস্যা হয়। আমাদের এটা ভার্সিটি না, তো ভার্সিটি দেওয়া যায় না। ভার্সিটি আলোর ভার্সিটি আপনাদের যে একটা ক্যাম্পাস আছে আশুলিয়া, খুব সুন্দর ক্যাম্পাসটা। ওইখানের পড়াশোনা নাকি খুবই বাজে। বাজেই তো, ওদের নাকি মানে কেমন আসলে লেখাপড়া নিজের উপরে, জানেন, অনেকগুলা কোর্স আছে ওদের, ওগুলা করায় মানে এমন পারবে। লেখাপড়া কিন্তু সম্পূর্ণ নিজের উপরে না। আপনার স্টুডেন্ট কিছু মানে টিচার কোনো কিছু খাওয়াই দিতে পারবে না। আর যে টিচার গুলো আছে একদম মানে কি বলবো, আর কিছু জানে না বললেই চলে, খালি কোনো মতো চলতে থাকে। টিচারে দিলাম ভালো করে কয়েকটা কোশ্চেন গুলো উত্তর দিতে পারবো, এরকম ওর টিচার আটকেছি। আমি মানে ক্লাস করতে পরে স্যার অনেকটা মানে
মানে একটু বেশি কথা বলতাম তো আগে, তারপর আর মাঝখানে আর বলি না, এই স্যাররা বিরক্তি ফিল করে। আমাদের অনেকে তো রেগে প্রাইভেট যায়। প্রাইভেট ভার্সিটি গুলো এদের অনেক বিয়োগ মানে আমার কঠিন একটা বিষয়, সমস্যা একটা বিষয়। ক্লাসে যে ছাত্ররা দেখা যায় একটু করে বেশি জানতে চায়, ওর পরীক্ষাটাই ভালো, রেজাল্ট খারাপ হয়, সবই তো তাদের কাছে। না, স্যারের চামচাগিরি বলতে এরকম না। ওইটা তো আছে। তারপর যদি কেউ ও যদি এবার যদি একটু- পরীক্ষা খারাপ হবে, তারপর ও আবার পরীক্ষা নিবে, দিয়ে এক্সাম নিবে, আর এক্সাম না করে মার্কস দিবে। মানে যে স্যারের হাতে নাতে অনেকে তো কোনো আইডিয়া না, কি জানি কি জানি তারা একটা করলাম করতে আছে। এগুলো তো বোঝাবুঝি করার কিছু নাই, বোঝাবুঝি করলে তো ধরা খাবে। স্যারেরা আপনাদের কোন আর আমাদের কোন, আপনাদের কি কোন মানে প্রজেক্ট দেখাইছে কইরা কেউ? আমি কিন্তু ওই যে ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সটা করছি, প্রজেক্ট তো কিছু দেখা স্যার তো আয়সা আমাদের ওই যে কতগুলো লিঙ্ক দিয়ে দিত, স্যার নিজে কিছু দিয়ে দিত করে, আর এমনি যে কিছু যে দেখাবে ওগুলো কিছু মাই স্কুল করেছে নাকি ডাটাবেজে? পিএইচডি মাই এসকিউএল এটাই করেছে? এটা কিন্তু অনেক কাজ আছে, ইউজ কাজ। এখন তো মনে হয় ওরা বলটা চলে বেশি। স্কুল ওই যে ইয়ার জন্য ওয়েব বেস সফটওয়্যার জন্য। এখানে এখানে ওরাকল থাকবে না তো, এসকিউএল এর কিছু আউটকাম দেখানো হবে। কি বলেন আপনি? আসে পড়ে, কারণ এটা তো এই জায়গাটা তো আসলে কমার্শিয়াল এরিয়া। তারপরে আজকে মার্কেট বন্ধ আসবে কি জানি না, আপনারা যতটুকু জানেন আমি ততটুকু জানি। ভাই আসেন কোথায়? আমি আসলাম এর সমুদ্র থেকে, পরীক্ষাটা দিয়ে ফেল করে হাসতে হাসতে চলে আসলাম। খুবই ভালো লাগলো। প্রাইভেট ভার্সিটিতে পড়লে এটা অভ্যাস হয়ে যায়। না, নকল ধরতে আমার কোনো লজ্জাই নেই। চিন্তা করছেন এরকম হওয়ার নকল ধরতেছে, কেউ স্ট্যাপলার মেরে দিছে। লাইভের ফার্স্ট টাইম নকল করে ধরা যাইছে। আমি নকল করে না, হাত কাঁপে আমার। কি ওই যে পাবলিক স্কুলগুলো না ভালো বন্ডিং থাকে, টিচার স্টুডেন্ট সবার একটা ভালো বন্ডিং থাকে। আমি এখানে কারো বলে থাকবো কেমনে? প্রফেশনাল রিলেশনশিপ। এক দিন এক টিচার আসে, সমস্যা না? 3 মাস পর পর টিচার চেঞ্জ। বন্ডিং তৈরি হবো কেমনে? বন্ডিং তৈরি হওয়ার আগে সব শেষ। আর ওপেন ক্রেডিট হওয়াতে তো আরো। আচ্ছা ভাই, কিছু কিছু ওয়েবসাইট মাঝে মধ্যে মানে অ্যাপস এর মতো কাজ করে, এগুলো কোডিং করে কি দিয়ে? জাভা। জাভা দিয়ে। আপনি একটু খুলে বলেন দেখি। মানে যেমন ধরেন যে অনেক কিছু ওয়েবসাইট আছে যেগুলো ছোট ছোট গেম খেলা যায়, যেমন গুগল মাঝে মধ্যে লঞ্চ করে বিভিন্ন ডে উপলক্ষে, ওগুলো গেম খেলা যায়। তারপরে যে অনেক সময় স্পিড টেস্ট করি আমরা ইন্টারনেটে, স্পিড টেস্ট। বুঝতে পারছি, এগুলো জাভা দিয়েও করা যায়, পাইথন দিয়েও করা যায়, পিএইচপি দিয়েও করা যায়। পিএইচপি তো আমাদের আছে, তো আমরা জাভার অ্যাপলেট থেকে এগুলো করা যায়। জাভা মনে হয় সোজা, ওই যে ডিজাইন গুলা ওগুলা মনে হয় সোজা। জাভা সুজা? না মানে হচ্ছে ডিজাইন করা। ধরেন আমাদের এখানে ওই যে এগুলাতে হচ্ছে ওগুলো লিখতে হচ্ছে কালার। হ্যাঁ, জাভাতে ড্র্যাগ করে ধরে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। তবু ওগুলা ভালো করে করতে হলে আপনি জানা লাগে। আমি জাভাতে তো অ্যাপস তৈরি করছিলাম একটা। কিন্তু হচ্ছে কি জাভাগুলো একটু নরমাল, আর হচ্ছে ওয়েব বেস একটা তৈরি করছিলাম কদিন আগে। তো পরে আমার সময় হয় না, দেখে কিছু তৈরি করতে মন চায় না। এই যে এগুলা কাজ করতে করতে সময় যায়, পোলাপান সাপোর্ট দিতে সময় যায়, আর করা হয় না, নতুন কোনো কিছু করতে পারতেছি না।
হ্যাঁ, ওই যে ওই পিএইচপি তো আমাদের এই কোর্সে আছে, তো আমরা কি ওই ধরনের কোনো ছোট ছোট অ্যাপ বানাতে পারবো, মানে ওই বেস্ট অ্যাপ যেগুলো, যেমন এত ভাই তো সময় নাই, কি করো এটা শিখতেই তো জান যাবো আপনাদের। আর ছোট ছোট অ্যাপ আছে না, যেমন ধরেন যে ওই যে ইনপুট মেথড থাকে না, ইনপুট মেথড টাইপের যেগুলো থাকে, যে আপনি নাম টাম দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, যেমন আপনি মোবাইল নাম্বার সেভ করে রাখতে পারতেছেন বা কারো বার্থডে সেভ করে রাখবেন। অনেকে আবার যে কনফার্মেশন মেইল পাঠায়, এই ধরনের পর্যন্ত যেতে পারবো আমরা, যে না, এটা ডাইনামিক দেখানো হবে না, তবে আমরা ওয়ার্ড পেজ আপনাকে দেখা দিতে পারবো। ওয়ার্ড পেজে সোজা আছে, কিন্তু র পিএইচপি তে করতে গেলে একটু কঠিন চাপ আছে। আচ্ছা ভাই, অনেকে যে ওয়ার্ডপ্রেস এর কোডিং করে, মানে এটার মানে কি, যেটা যে ওয়ার্ডপ্রেস যেটা থাকে ওইটার কাজ করে নাকি ওই ওয়ার্ডপ্রেসটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ? ওয়ার্ড পেজ পিএইচপি দিয়ে করা। ওয়ার্ড পেজ জুমলা এটা সিএমএস সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এখানে একটা লাইব্রেরি তৈরি করা আছে, পিএইচপি তে একটা লাইব্রেরি তৈরি করা আছে, ওই লাইব্রেরিতে বিভিন্ন ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। ওগুলো কল করে আপনি কাজ করবেন, এতে আপনার সোজা, অনেক সোজা এটা করা। এটা ইনস্টল করে নিলেই দেখা যায় আপনার একটা সাইট, তারপরে একটা সাইট, মানে একটা টেমপ্লেট নিয়ে এসে ওটা ইনস্টল করলে পরে সাইট রেডি, ঠিক আছে। মানে অল্প সময় কাজ করে বেশি কাজ করা যায় বলতে পারেন। অনেকে আছে দেখি যে ওয়ার্ডপ্রেস এর কাজই করে শুধু। একদিনে একটা ওয়েবসাইট বিল্ড আপ করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, একদিনে? একদিনে, কিছু না জেনেও, তাও কিছু জানা লাগবে না আপনার। এটা কি ড্র্যাগ এন্ড ড্রপের মতো? ড্র্যাগ এন্ড ড্রপের মতো না, যে ইনস্টল সিস্টেমের মতো। ইনস্টল তো করছেন কোনো কিছু, ওরকম ইনস্টল করে নেবেন, ডেলিভারি হয়ে যাবে। সিস্টেম দেখাও নেই, ওইদিন পরে দেখাও। একদিনে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাই দেবেন, কেন তৈরি করতে হয়। ও অ্যাপস নাম দিয়েছিলাম, এটা গুগল প্লে স্টোরে লঞ্চ করা। ওয়ার্ডপ্রেসের যে অনেকে ওয়ার্ডপ্রেসটা কি এমন করা যায় যে মানে ওয়ার্ডপ্রেসের লাস্টে আপনি ওয়েবসাইটের নাম দিয়ে দেন, তারপরে ওয়ার্ডপ্রেসটা থেকে যায়, মানে না না, ওয়ার্ডপ্রেস থাকবে না, ওটা তো আপনি ফ্রির কথা বলতেছেন আপনি। আচ্ছা, ঠিক আছে, ফ্রি আমরা কাজ করি না। ব্লগের কথা বলতেছেন আপনি, হ্যাঁ, ওটা না, পেইড করলে তো ওটা চলে যায়। হ্যাঁ ওটা থাকবে না, আমরা তো ফ্রি, ওটাই সে ব্লগিং যেটা বলতেছেন আপনি। আর আমরা ব্লগিং থিম ডেভেলপমেন্ট, এটাও কি ইজি? এটা ওই যে বললাম, আসলে এখানে কঠিনই বলতে পারেন, কিন্তু অনেকের কাছে আবার সোজা হয়ে যায়। ওটা কি পিএইচপি দিয়ে দেওয়া? হ্যাঁ, পিএইচপি পিএইচপিটা কি আপনার অ্যাডভান্স কাজ জানতে হলে একটু টাফ, বুঝতে পারছেন। মানে এমনি দেখা যায় আমরা পরীক্ষা দেই না, পাস করা কিন্তু ইজি, কিন্তু 90 পাওয়া অনেক টাফ, এরকম ব্যাপার। পিএইচপিটা কি যে এইচটিএমএল এর মতো একটা ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, মানে এটা, এই ল্যাঙ্গুয়েজটা মনে করেন অবজেক্ট ওরিয়েন্টেড, ওপিটি ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। জাভার মতো অনেকটা কাজ করে, কিন্তু জাভা অনেক পাওয়ারফুল। জাভাতে যেমন স্টেটমেন্ট গুলো আছে, ইফ এলস, সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে, এই পিএইচপি তো আছে এরকম। চলে আসছে স্যার।
এখানে গ্রাফিক্স কোর্স কি খরচ ওভার ইলাস্ট্রেটর দুটোই দেখানো হয় নাকি ইলাস্ট্রেটর করা হয়? আসলে কি সমস্যা কাজ বেশি করা তো ওই কাছে সবাই মনে হবে কিন্তু আমাকে দেখাইতে হবে দেখাইতে হবে কোনো কথা মানে এখন তো দেখো পরে বাচ্চা বেশি তাহলে কি করছি কন্টিনিউ করেছিলাম আরো একটা ক্লাস করতে coding based এটা করার coding based আপনি কি গ্রাফিক্স করছেন? গ্রাফিক্সের ইলাস্ট্রেটর করতে গেছিলাম এই ডিজাইনটা আমার করা। স্টুডেন্টদের অনেকগুলো আছে করা, যেগুলো স্টুডেন্টদের করা দেখছি ওদেরটা। যাই হোক